নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো দেখো, এখন আমি এই যে কালার নিয়ে বসে পড়েছি। এটাকে কেটে রেডি করে নিচ্ছি। আমি একটু মাথায় দিব, তো এর জন্যই। তো কালকে একটু যেহেতু আমরা একটু মেলায় যাব, তার জন্য একটু চুলটাকে একটু কালো করব। আর দুই একটা চুলও আমার পেকে গেছে, তো এর জন্যই। তো এটাকে এখন এই যে রেডি করে নিচ্ছি। জিনিসটা খুবই ভালো, কয়েকদিন ভালোই যায়। আর দেখতে কিন্তু সাদা, আর পরের প্যাকেটটা কিন্তু সবুজ, কিন্তু দেখার সময় মনে হয় না যে এই জিনিসটা আবার যে চুল কালো হয় বা এটা কালো রঙের হয়ে যাবে। দেখতে এত মাখন মাখন না, কি বলবো। দেখতে আমি তো প্রথম দিন যেদিন দিয়েছিলাম সেদিন ভাবতেই পারিনি যে এটা দিয়ে আবার কালো হবে। কারণ প্রথমটা হলো আর কি সাদা কালারের, তারপরে দেখো এটা কিরকম জানি পাতা পাতা কালারের, জেলি জেলি টাইপের। তো এটাই যে আবার কালো করবে আমি ভাবতেই পারিনি। তো প্রথম দিন আর কি। তো এই যে এখন দিয়ে নিব সকালবেলা আর কি। তারপরে কিন্তু বাসি কাজগুলো ছাড়বো, কারণ না হলে এটা দেওয়ার পরে তো একটু শুকাতে হবে, না হলে আবার দেরি পরে যদি বাসি কাজ সেরে আর কি যদি আমি দিই, তাহলে কিন্তু অনেকটাই আর কি স্নান করতে লেট হয়ে যাবে। তার জন্য ভাবছি আর কি, কালকেই ভেবে রেখেছি যে আগে আর কি এটা সকালবেলা উঠে দিব, তারপরে কিন্তু বাসি কাজগুলো সেরে নিব। তো এই যে দেখো, এখন ড্রেসিং টেবিলের এখানে এসে একা একা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আর দেওয়াটাও অনেক সহজ, কোনো অসুবিধা নেই, একা একাই দেওয়া যায়। যেহেতু আমার পিছনের চুল আর কি ঠিকই আছে, এই সামনের দুই একটা পেকেছে, তো এর জন্য দিয়ে নিচ্ছি একা একাই। আর পিছনে কিন্তু পাকলে থাকলে কিন্তু কেউকে একজন লাগে। যেহেতু আমার পিছনে কোনো সমস্যা নেই, সামনে একটু আর কি, তো এর জন্য একা একাই দিতে পারি, অন্য কেউকে লাগে না। তো এই যে এখন দেখো দিচ্ছি। আর দেখো এই যে কি বলি, সাদা আর সবুজ কালারটা মিশে জানি আর একটা জানি কিরকম রং হয়ে গেছে। তো এই যে এখন দিয়ে নিচ্ছি। এটাই যে আবার কালো হবে ভাবাই যায় না। তারপরে এই যে চুল কালারটা দিয়ে এসে আর কি বিছানাটা তুলে নিচ্ছি। এখন সকালের বাসি বিছানা টিছানা কিন্তু কিছুই তোলা হয়নি, তো এই জন্যই আর কি আগে দিয়ে দিলাম। না হলে কিন্তু আর আমাদের এদিকের ওয়েদারটাও অনেক খারাপ আর কি। কালকের থেকে তো কালকের ভিডিও তো দেখিয়েছিলাম যে কিরকম ওয়েদার আর কি, রৌদ্র নাই। তো আজকেও কিন্তু সেরকমই প্রচুর হাওয়া উঠছে আর কি বাইরে, কিন্তু রৌদ্রর দেখা নাই একদমই। তো এই জন্যই সকাল সকাল দেওয়া। তো এই যে জানালাগুলো ঠিক করে খুলে দিয়ে এখন কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নেব। তো গাইস, তারপরে এই যে দেখো ঘর দুয়ারগুলো আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঠিক মতন করে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি কমেন্ট করো, আর ফার্স্ট টু লাস্ট অবধি ভিডিওটার সঙ্গে থাকো। আর যদি তোমাদের আমার কোনো কাজকর্ম ভালো লাগে, প্লিজ কমেন্ট করো। আর যারা আর কি আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কি। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, প্লিজ একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক করাতে আমার ভিডিও বানার উৎসাহটা করে দেয়। তো কালকে আবার দোকান খরচ নিয়ে এসেছিল রাত্রি প্রায় 10টার দিকে। তো আর পরে মন হলো না তোলার জন্য, তো অমনি রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন তুলে নিব। তো দোকান খরচের মধ্যে এই যে পাস্তা আর চাউমিন, আর আমার জন্য নিয়ে এসেছে ছোলা। আমি যেহেতু ডেইলি
মানে সন্ধ্যাবেলা করে আর কি ছোলা সিদ্ধ খাচ্ছি। আর এই যে ছেলে মেয়ের জন্য পাস্তা আর চাউমিন নিয়ে এসেছে। যদিও আমি এখন ওগুলো আগে খুব খেতাম, এখন কিন্তু অনেকটাই খাওয়া ছেড়ে দিয়েছি। তো যেহেতু আমার রান্নাঘরের অবস্থা ভালো না, তো এর জন্য টেবিলে সাজিয়ে গুজিয়ে রাখলাম, কারণ আর এগুলো রোজই লাগবে, তো এর জন্যই কাছে হাতের কাছে রাখলাম। তো চলে আসলাম রান্নাঘরে। তো দেখো এই যে আমার গরম জলের বাটি, গ্লাসে কিন্তু আমার এতগুলো জল আটে না, তার জন্য বাটিতেই ঢেলে নিলাম। আর বাটিতে ঢেলে নিলে আর কি ঠান্ডাটা আর কি হয়, না হলে খুব গরম, তো অতটা গরমও খাওয়া চলে না, হালকা হালকা গরম খেতে হয়, তার জন্য বাটিতে ঢেলে নিলাম। আর এখন কিন্তু ছেলে মেয়ের জন্য এই যে পাস্তা বসাবো, তো ওটার জন্য আবার গরম জলটা বসিয়ে দিলাম। তো জলও প্রায়, চাউমিনের জলও প্রায় হালকা হালকা গরম হয়ে গেছে। তো এই যে এখন চাউমিনের প্যাকেটগুলো খুলে খুলে দিচ্ছি। ওমা স্ট্যান্ডটা দিলে কি নাম? কি জানি নাম? স্ট্যান্ড দিয়ে সার্চ করলে আসে, দেখলা ক্যামেরা স্ট্যান্ড। তারপরে দেখো এই যে আমার চাউমিন রান্না হয়ে গেছে, আর ছেলের জন্য বেড়ে নিয়ে এলাম। টুকটাক আরও কাজ টাজ করে তারপরে কিন্তু এই যে আমার জন্য রুটি আর তরকারিটাও বানিয়ে নিয়েছি। তো মোটামুটি কাজ সেরে গেছিলাম স্নান করতে। আজকে স্নান করতে অনেকটা সময় লাগলো, আর যেহেতু বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করে আসলাম, আবার মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়া ছিল, তো তার জন্য একটু মানে লেট হয়ে গেছে। তো এই যে এখন আর কি স্নান করে এসে একটু ক্রিম ট্রিম দিয়ে নিয়ে তারপরে চলে যাব আবার রান্নাঘরে। দুপুরে রান্না এখনও হয়নি, পূজাটাও হয়নি, তো এখন মানে একটুকে মানে নিজের একটু যত্ন করে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে যাব, তারপরে কিন্তু আবার রান্নাঘরেও যাব। ঠাকুর টুকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো কি হাওয়া উঠেছে একদম। এই যে আমার এদিকে মানে জানালার এদিকে যে টিনটা দেওয়া আছে সেটা সেই দুলছে আর কি। তো এখন এই যে ছেলেকে আগে আলু ভাজা করে ভাত দিব, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। ও মানে ওকে কি বলি, আর ওর একটু পর পর কিন্তু আমার ছেলের ভাত লাগে, ওর ভাত না হলে ওর মাথা গরম হয়ে যায়। তার জন্যে এখনও দুপুরে কী রাঁধবো পরের কথা, আগে ছেলেকে আর কি আলু ভাজা করে ভাত দিব। তো গাইস ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।